ভোর থেকে রাত ছোট ছোট কাজ জুড়ে থাকে এক গৃহিণীর নিঃশব্দ কবিতা। ক্লান্তি মিশে থাকলেও মনে তৃপ্তি বলে আজকের দিনও সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আমি তহমিনা লাইফ স্টাইলে সবাইকে জানাই স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সকাল থেকে শুরু করলাম, আর আজকে আমি সকালে কি কি করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। প্রথমে আমি বেগুন দুটো নিয়ে সুন্দর করে পিস পিস করে বেগুন কাটতে গিয়ে দেখি বেগুনের ভিতরে পোকা। আর তখনই আমার একটা কথা মনে পড়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এক একটা বেগুনের কিন্তু এক এক রকম সাইজ। যেভাবে যেখানে পোকা ছিল আমি সেই বেগুনগুলো সেখানেই সেভাবে কেটে নিয়েছি। এই যে দেখেন, আর একটা ছোট টুকরো হয়েছে। এইভাবে অনেকগুলো বেশ টুকরো হয়েছে, তার কারণ বেগুনের ভিতরে পোকা ছিল। আর আমি সুন্দর করে বেগুনগুলো দেখেছেন চিড়ে চিড়ে নিয়েছি। এইভাবে চিড়ে চিড়ে নিলে বেগুন ভাজিটা খেতে কিন্তু অনেকটা মজা হয়, কারণ সব লবণ হলুদ ঝাল সবের ভিতরে যায়। আর আমি যেহেতু তেল দিয়ে নিয়েছি, বেগুন ভাজিটা অনেক সফট হবে আর অনেক তাড়াতাড়ি কিন্তু ভাজি করা হয়ে যায়। যাই হোক, এই বেগুনটা কাটতে গিয়ে একটা কথা আমার বারবার মনে পড়ছিল, একজন শিক্ষক আর এক ছাত্রের গল্প। এই ছোট ছোট বেগুনগুলোর টুকরো যেন আপনারা ভেবেন না আপু এতটা কিপটা যে ফেলেনি। আসলে বেগুন 180 টাকা করে কেজি কিনে নিয়ে সেই বেগুন এক টুকরা ফেলে দেওয়া মানে হলো, তাই না? যাই হোক, আমি কিন্তু সব টুকরোই নিয়ে তারপরে ভাজি করে নিয়েছি। আর বেগুন ভাজিগুলো যে সফট হয়েছে আর খেতে কিন্তু ততটাই মজা হয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে বেগুন ভাজিগুলো কিন্তু হয়েই গেছে। তারপরে এক এক করে আমি বেগুন ভাজিগুলো সম্পূর্ণ উঠিয়ে নিই। আর সেই যে রইল শিক্ষক আর ছাত্রের গল্প, বেগুন ভিতরে নাকি পোকা থাকলে সেই বেগুন নাকি বিষমুক্ত হয়। এটা তো শুনে আমি অনেকটাই অবাক। যাই হোক, এদিকে খিচুড়ি রান্নাটাও আমি কিন্তু রেডি করে নিচ্ছি, যেহেতু আমি খিচুড়ি করব। আর ছেলে আজকে টিফিনে খিচুড়ি নেবে, সেই জন্যই খিচুড়ি ব্যবস্থা করছি। আর এই রসুনগুলো দেখছেন আমি ছেঁচে দিলাম, তার কারণ আমার ছেলে আস্ত রসুন দিলে বলে খাওয়া যায় না, সেই জন্য আমি ছেঁচে দিলাম, তাহলে খিচুড়ির ভেজে। আর আদার এই টুকরোটা ছেঁচে নিচ্ছে, এটা আমি বেটে নেব। বেটে নিয়ে তারপরে আমি খিচুড়িটা সম্পূর্ণভাবে চাউল ডাউল আর সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে গরম পানি দিয়ে আমি চুলোয় রান্না হতে দেব। এবার আমি আপনাদের সাথে শেয়ার করি শিক্ষক আর ছাত্রের বেগুন বিক্রির গল্প। শিক্ষক বেগুন কিনতে গেছে ছাত্রের কাছে। ছাত্র পোকাওয়ালা বেগুন শিক্ষককে দিয়েছে। শিক্ষক তখন বলল, এই ছেলে, তুমি আমাকে পোকা বেগুন দিলে কেন? শিক্ষককে ছাত্র বলল, স্যার, এই বেগুনটাই হলো সলিড এবং বিষমুক্ত, এই জন্যই আমি আপনাকে এই পোকাওয়ালা বেগুনটা দিলাম। আর তখন একটু তো অবাকই হয়ে গেছে। স্যার তখন ছাত্রকে বলল, তুমি একটু বিষয়টা আমাকে বুঝিয়ে বলো, কি আসলে বলতে চাচ্ছ, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তখন ছাত্র বলছে, স্যার, যে বেগুনটা ফ্রেশ হয় সে বেগুনটা তুলে নিয়ে আসার আগে স্প্রে করা হয়, বেগুনটা যাতে বেশি চকচকে দেখা যায় এবং সুন্দর তাজা। যে বেগুনটা যত ফ্রেশ সেই বেগুনটা তত বিষাক্ত, কারণ সব বেগুনেই আমরা স্প্রে, কিন্তু যে বেগুনটা পোকা হয় সেটা স্প্রের হাত থেকে অনেকটা বেঁচেই যায় বলতে হবে। যাই হোক, এই কথাটা যখন শুনি আপনাদের সাথে গল্প করতে করতে ওইদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আমি এই গরম মশলাটা বেটে নিয়েছি, আমি খিচুড়িতে দেব। আর ভিতরে মনটা খুব চা চা করছিল, তাই গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আমি আমার জন্য চিনি ছাড়া 1 কাপ রং চা বানিয়ে নেব। আমার আবার সকালবেলা রং চা খেতে বেশ ভালো লাগে। ওদের দিকে খিচুড়িটা হচ্ছেই, অবশ্যই প্রায় হয়ে আসার সময় হয়ে গেছে। খিচুড়িটা চাটা বানিয়ে নিয়ে 2টা ডিম সিদ্ধ করতে দিলাম আমার ছেলে মেয়ের জন্য। আর এই যে খিচুড়ির অবস্থা, এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি শুকিয়ে গেলে তার খিচুড়িটা দমে দিয়ে দেব। সকালবেলায় খিচুড়ি বেগুন ভাজি ডিম সিদ্ধ আমার ছেলে মেয়ের খুবই ফেভারিট একটা খাবার। রান্নার কার্যক্রম তো সব শেষ হয়ে গেল। এবার গল্পটা শুনুন, ছাত্র শিক্ষকের বেগুন বিক্রি। তারপরে থেকে পোকা বেগুন কিনলে আর কখনোই কোনো কিছু বলতাম না, যে না, অন্তত সেই ছাত্র জানে এবং চাষ করে বলেই কিন্তু সে আমাদের ফ্রেশ বেগুনটাই দিয়েছে। আসলেই যারা চাষ করে তারাই কিন্তু ভালো জানে যে কোনটা কেমন বিষাক্ত, কোনটা কতটা ফ্রেশ, তাই না? যাই হোক, আপনাদের সাথে তো অনেক ছাত্র শিক্ষকের গল্প করলাম। আসলে এটা গল্প হলো বাস্তব জীবনের একটা ঘটনা, কারণ যখন আসলে আমরা তো অনেক কিছু না বুঝেই কিনি, তাই না? কিন্তু শিক্ষক আর ছাত্রর এই কথোপকথন থেকে আমরা কিন্তু অনেকটাই বুঝতে পেরেছি যে আসলে আমরা অনেক কিছু না জেনে অনেক বিষাক্ত জিনিস খেয়ে ফেলি। চাটা খাওয়া শেষ করে আমি একটু বাইরেটা দেখছিলাম যে আকাশের অবস্থায়, কারণ ছেলে স্কুলে যাবে, এই তো বৃষ্টি আবার কখনো রোদ, তাই দেখছিলাম আকাশটা, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম।
তারপরে আমি রান্নাঘরে চলে গেলাম। এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটাও দমে বসিয়েছিলাম, হয়ে গেছে। রান্না বাড়া শেষ করে এই যে এত গাছি থালা বাসন সবগুলো আমি ধুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু গতকালকের একটু মুরগির মাংস ছিল সেইটা গরম করে নিচ্ছি, কারণ খিচুড়ির সাথে খেতে কিন্তু ভালোই লাগে। সকালটা বেশ আজকে খিচুড়িতে জমজমাট। সব কিছু করা হয়ে গেছে, রান্নাবাড়া শেষ। তারপরে খাওয়া দাওয়ার জন্য রেডি করেছি আমার ছেলের স্কুলের টিফিনের জন্য। এই যে বেগুন ভাজি, মাংসটুকু, তারপরে এই যে খিচুড়িটুকু দেখছি, এই খিচুড়িটুকু 2 বার খাবে আমার ছেলে। সকালে খাবে আর দুপুরে খাবে, কারণ সকালেরটা তো বাসা থেকে খেয়েই যাবে আর টিফিনে নিয়ে যাবে। এই কয়টা ভাতই, এর বেশি দিলে আমার ছেলে নষ্ট করে ফেলবে। তারপরে ছেলেকে রেডি করে কমপ্লিট করে এদিকে মেয়েকে ডাকতে চলে আসলাম। মেয়ে আজকে অনেকটা দুষ্টামি করছিল, জেগেই ছিল। আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু ও জেগেছিল যে আম্মু কখন আসবে, আমাকে ডাক দেবে, আম্মুকে এইভাবে ভয় দেখাবো। যাই হোক, অনেকটা আড়ামোড়া দিয়ে মেয়ে উঠে গেল। আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে দেখি হঠাৎ করে আমার খাটের উপরে খুব ময়লা হয়েছে। তারপরে আমি সমস্ত কিছু আবার সরিয়ে নিয়ে আমার খাটের ওইটা মুছে নিলাম একটু, কারণ রেগুলার যদি না মোছা হয় আমারই তখন কষ্ট হয়ে যায়। তাই প্রতিদিনকারের কাজ প্রতিদিন আমি করে নেওয়ার চেষ্টা করি। তারপরে খাটটাও সুন্দর করে মুছে আবার বেডটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে গতকালকের কিছু কাপড় চোপড় ছিল ধুয়েছিলাম, সেইগুলো গোছানো হয়নি, সেইগুলোই এক এক করে সুন্দর করে আমি ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি, কারণ সংসারে কাজ করতে করতে যেন কাজ শেষ হতেই চায় না। যাই হোক, এটাই তো আসলে সারাদিনের তারপরে সব কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিয়ে আমি আর কোনো সারাদিনের ভিডিও ক্লিপ নেই। এই ছাত্র শিক্ষকের গল্পটা কিন্তু একেবারে বাস্তব একটা কাজ। যাই হোক, তারপরে সব কিছু গুছিয়ে কাপড় চোপড়, মেয়ের এই ক্লেগুলো দেখছি অনেকটা এলোমেলো হয়ে, তারপরে ভাবলাম একটা বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে এক করে এই ক্লেগুলো দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে একটা বক্সে ধুয়ে দিলাম। যতই গোছাই না কেন তবুও কিন্তু মেয়ে এলোমেলো করে ফেলে। তারপরে আমি সাদা প্যাকেটটা দেখিয়ে বলছি, এটা এই অবস্থা কেন? তখনও বললো, দাঁড়াও দেখো আমি কি কি তৈরি করেছি। কেলেদি অনেক কিছু খেলনা তৈরি করেছে, আমার সাথে একটু দেখালো যে কি কি সে বানাইছে। একটা জিনিস বানাইছে যেটা আমাকে দেখায়নি। আর এই যে এটা দেখছেন, এইটা ওর পুতুলের জন্য একটা ড্রেস বানিয়েছে, এর সাথে ম্যাচিং করে আবার অনেক কিছু বানিয়েছে। রংধনু বানিয়েছে, তারপরে 3টা রংধনু বানিয়েছে, আবার ড্রেসের সাথে ম্যাচিং করে 2টা জুতাও বানাইছে, তার সাথে ম্যাচিং করে আবার একটা হেয়ার ব্যান্ডও বানায়। আমার মেয়ে বসে বসে কখন যেমন করেছে। তারপরে একটা ফুল তৈরি করেছে, একটা পাতা তৈরি করেছে, আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কি সুইমিং পুল, আর এটা গোলাপ ফুল। এই গোলাপ ফুলটা নাকি না আমার জন্য বানিয়েছে। যাই হোক, অনেক সুন্দরই হয়েছে। আর এই যে একটা বানাইছে মৎস্যকন্যা, এত সুন্দর করে বানাতে পারে আমার। আসলে আমি সবসময় ভিডিওতে দেখাই না, ও সারাক্ষণ। আর এই যে হাতের মোটাই দেখছেন একটা সারপ্রাইজ, আমি এটা বানাতে নিষেধ করছে, তারপরও এটা খুব ট্রেন্ডিং এ চলছে, তাই আমার মেয়েও কিন্তু বাদ রাখিনি এই জিনিসটা বানাতে। এটার নাম কিন্তু সবাই কম বেশি কি যেন বলছে, লাবুবু না কি বানিয়ে ফেলেছে। যাই হোক, সব কিছু খেলনাপত্র দিয়ে। আর এই সুইমিং পুলটা দেখতে কিন্তু ক্যামেরাতে কতটা সুন্দর এসেছে জানি না, দেখতে একদম রিয়েল। তারপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বিকালের দিকে বাড়ির বাচ্চারা সব উঠানে খেলতে নেমেছে। মেয়ে, আমাদের বাসায় অনেকগুলো বাচ্চা আছে, সবাই মিলে এই যে খেলাধুলা করলো। এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।